জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে স্লোগান দেয়া বিরোধী দলের ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বেশিরভাগ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে এসেছেন, তাদের সংসদীয় রীতিনীতি আত্মস্থ করতে সময় লাগবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকার শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকারের নিরাপত্তা ও সংসদের অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মস। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছে। এই মুহূর্তে রাজধানী জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, মাজার জিয়ারতে এসে স্পিকার এবং ডেপুটি স্পিকার কি বলছেন? অল্প কিছুক্ষণ আগেই স্পিকার এবং ডেপুটি স্পিকার মাজার জিয়ারত করে গণমাধ্যমে কথা বলেছেন এবং তারা ইতিমধ্যে স্থান ত্যাগও করেছেন। তারা মূলত বলছেন যে দীর্ঘদিন পর সংসদীয় গণতান্ত্রিক যে এক ব্যবস্থা, সেই ব্যবস্থায় বাংলাদেশ ফিরল। এটি একটি ঐতিহাসিক বিষয় এবং এই ঐতিহাসিক যে বিষয় বা এই সময়টিতে তারা স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়াটা তাদের জন্য গৌরবের বলে তারা জানিয়েছেন এবং আগামীর যে সংসদ গণতান্ত্রিক সংসদ হতে যাচ্ছে এমনটি তারা জানাচ্ছিলেন এবং মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান এবং জুলাইয়ের যে আন্দোলন এবং সেই অভ্যুত্থানে প্রাণ দেওয়া যে যারা শহীদ রয়েছেন তাদের ত্যাগের বিষয়গুলোকে মাথায় রেখে এবং মুক্তিযুদ্ধের ত্যাগের বিষয়গুলোকে মাথায় রেখে আগামী সংসদ পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন এবং গতকাল বিরোধী দলের ওয়াকআউট সম্পর্কে তিনি বলেছেন যে এটি সংসদীয় রাজনীতিতে এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা এবং এই বিষয়টি নিয়ে এতটা ওয়াকআউট করার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে এতটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না বলে জানিয়েছেন এবং পরবর্তীতে এই গণতান্ত্রিক ধারা সংসদীয় রাজনীতিতে অব্যাহত থাকবে এমনটি তিনি প্রত্যাশা করেছেন। জানছিলাম শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের খবর।